রাজনীতি বন্ধ করতে হবে। ধর্মের নামে ভণ্ড আরএসএস বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে। হিন্দু ধর্মগুরু যদি হামলা হলো কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দেয়। দেশের কলঙ্ক, হিন্দু ধর্মের নাম ব্যবহার করে হিন্দুত্ববাদী যে শাসন কায়েম করার লক্ষ্যে হিন্দু ধর্মগুরু জগৎগুরু শঙ্করাচার্য এবং সাধু সন্ন্যাসীরা আজকে সারা দেশে তাদের যেমন অত্যাচার নিপীড়নের সম্মুখীন হতে হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন দেব দেবীদের মন্দির অকাতরে ভেঙে ফেলা হচ্ছে। গত 18 তারিখে মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে হিন্দু ধর্মের জগৎগুরু শঙ্করাচার্যর উপর উত্তরপ্রদেশ প্রশাসন এবং বিজেপি আরএসএসের সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক আক্রমণ হেনেছে, যেভাবে স্নান যাত্রা রুখে দেওয়ার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে সেখানে এই সাধু সন্তদের উপর আক্রমণ করে তাদেরকে আক্রান্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী নিন্দার যেমন ঝড় উঠেছে এবং সাধু সন্তরা জগৎগুরু শঙ্করাচার্যের নেতৃত্বে সেখানে তারা অনশনে বসে পড়েছে। এই দৃশ্য প্রতীয়মান হওয়ার পর দেশ জুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় কংগ্রেস দল, তার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ সারা দেশ জুড়ে যে কর্মসূচিতে অবতীর্ণ হয়েছে। আমরা এই ধরনের যারা গুন্ডা হিন্দুত্বের ধ্বজাধারী এই বিজেপি আরএসএস যারা এই হিন্দুত্বর স্লোগান তুলে হিন্দুত্বকে খত্রে মে বলে এই দেশের শাসন ক্ষমতায় বসেছে, দেশকে শাসন করতে চাইছে, আজকে তাদের দ্বারা হিন্দুরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত। আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, তার মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধিস্টরা আছে, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের উপর তারা অত্যাচার নামিয়ে নিয়ে এসছে। খ্রিস্টান ধর্মযাজকরা, বৌদ্ধ ধর্মের যারা যাচক, তাদেরকে, এমনকি সারা দেশে সাধারণ হিন্দু নাগরিকরাও এই হিন্দু স্বৈরাচারী শাসন ব্যবস্থা তারা নির্যাতিত হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা আগামী দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সাথে সাথে আমাদের দাবি থাকবে, আমরা নরেন্দ্র মোদীকে নির্বাক অবস্থায় দেখছি। হিন্দু সংগঠন বলে এই যে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সেনা, বজরং দল, আজকে কারুর কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী যতটা নীরব, যোগী রাজ্যে আদিত্যনাথ যোগী উনিও নীরব। দেখা যাচ্ছে হিন্দুরা নির্যাতিত হলেও তাদের শুধুমাত্র এজেন্ডা হলো সরকারে হিন্দুত্বের কথা বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখা এবং আগামী দিন সরকারে এই নির্বাচনী যে বৈতরণী, এই বৈতরণী পার হতে